সবগুলো সেকশন প্রপার্টি ডিপেন্ড করার পরে আমাদের কাজ হলো এই সেকশন প্রপার্টি গুলো দিয়ে আমাদের এই বিল্ডিংটা মডেল করতে হবে। তো মডেল করার জন্য আমাদের শুরুতে যে প্রথম একটা আমাদের ছিল, এই গ্রিড প্ল্যান ছিল। ওখানে ওই গ্রিড প্ল্যান থেকে আমাদের কোথায় কোথায় কলাম আছে আর কোন জায়গাতে শেয়ার ওয়াল আছে বা কোথায় বিম হবে, সেই জিনিসগুলো আমাদেরকে এই গ্রিড প্ল্যান দেখে দেখে এগুলা এই ইটেপস এর মধ্যে ড্র করতে হবে। এগুলো ড্র করার জন্য প্রথমে আমরা ইটেপসে যাই। ইটেপসে যাওয়ার পরে আমাদের এই যে উপরের যে ইয়েগুলো হলো, এই আইকনটা, এটা হলো বিম ড্র করার জন্য, কলাম ড্র করার জন্য। কিন্তু আমরা যদি কুইক কলাম ড্র করতে চাই তাহলে আমাদেরকে এই অপশনটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের একটা প্রপার্টি বক্স আসবে। প্রপার্টি আমাদের সেকশন গুলো সিলেক্ট করার জন্য বা ইয়েগুলো সিলেক্ট করার জন্য, এই কলামের লোকেশন সিলেক্ট করার জন্য এই প্রপার্টি বক্স আসবে। সেখান থেকে আমাদেরকে প্রপার্টি সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমরা যতগুলা সেকশন প্রপার্টি ডিফাইন করেছিলাম বিমের জন্য, কলামের জন্য, সবগুলো সেকশন প্রপার্টি এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো আমরা কলাম ড্র করব। তো কলাম ড্র করার জন্য, যেহেতু আমাদের কলামটা একদম ফুল বিল্ডিং এর মধ্যেই হবে, সো আমরা একই সাথে আমাদের এই ফুল এক ইয়েতে ড্র করব, জাস্ট আমাদের যাতে পুরোটার মধ্যে হয়ে যায়। তো তার জন্য আমাদের এখানে এই যে অল স্টোরি লেখা আছে, অল স্টোরি যখন আমরা সিলেক্ট রাখবো তখন আমরা কোনো কিছু যদি যে কোনো একটা স্টোরিতে ড্র করি তাহলে সেটা উপরের একদম যতগুলো স্টোরি আছে সবগুলো স্টোরির মধ্যে একসাথে ড্র হয়ে যাবে। আর যখন আমরা এই ওয়ান স্টোরি সিলেক্ট রাখবো তখন আমাদের এই আমরা যেই স্টোরি দিয়ে পার্টিকুলার যে স্টোরির মধ্যে ড্র করবো সেই স্টোরির মধ্যেই ড্র হবে শুধু। আর সিমিলার স্টোরির যে ব্যাপারটা আছে, এটা ওই যে আমরা প্রথমে গ্রিড যখন ডিফাইন করেছিলাম তখন বলেছিলাম যে মাস্টার স্টোরি, সিমিলার স্টোরি। সেই তখন যদি আমরা মাস্টার স্টোরি ডিফাইন করতাম তখন আমাদেরকে আমরা এই সিমিলার স্টোরি অপশনটা ব্যবহার করেও ড্র করতে পারতাম। যেহেতু আমরা ওখানে মাস্টার স্টোরি ডিফাইন করি নাই, তার মানে আমাদের এই সিমিলার স্টোরির অপশনের মধ্যে এখন আমাদের আর কোনো কাজ নেই। আমরা জাস্ট ওয়ান স্টোরি এবং অল স্টোরি এটা সিলেক্ট রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো এখন আমরা দেখি যে আমাদের কোথায় কোথায় কলাম আছে। তো আমাদের কলাম আছে হলো এই কর্নারে আছে, এই কর্নারে আমাদের আছে, কলাম আছে, এই কর্নারে কলাম আছে, এই কর্নারে আছে, এই কর্নারে আছে। তো আমরা অল স্টোরি দিয়ে এগুলো আগে ড্র করা শুরু করি। তো কলাম ড্র করার জন্য আমাদেরকে এই অপশনের মধ্যে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে কোন প্রপার্টির কলামটা আমরা এখানে ড্র করতে চাই সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এগুলো কর্নার কলাম, আমরা 12 15 যে কলামগুলো আছে সেই কলামগুলো আমরা সিলেক্ট করি। ঠিক আছে, তো এগুলো সিলেক্ট করার জন্য আমরা অল স্টোরিতেই করব। এখন এই যে এখানে একটা ক্লিক দিলাম, এখানে এখানে আমাদের কলামগুলো ড্র হয়ে গেছে। তারপরে হলো এখানে ক্লিক দিলাম, এখানে আমাদের অল স্টোরিতে ড্র হয়ে গেছে। তারপরে হলো যে এই কর্নারে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। তার মানে আমাদের এখানে চারটা কর্নারে আমাদের কলামগুলো ড্র হয়ে গেছে। এখন আর কোথায় কলাম আছে এটা আমরা দেখি। এখানে এই এই গ্রিডের এখানে সবগুলোতে আছে, জাস্ট মাঝখানে নেই। তো আমরা এগুলো 12 20-এ করব, 12 20 সেকশনের যেগুলো আছে এগুলো ড্র করব। তো তার জন্য আমাদের এখানে কলাম থেকে এই যে 12 20 যে ইয়েটা আছে এটা আমরা ড্র করি। এই যে এভাবে। এখন দেখেন কলামগুলো কিন্তু আবার এই অ্যাঙ্গেলে ড্র হচ্ছে। যদি কেউ কলামগুলোকে এইভাবে এই ডিরেকশনে ড্র করতে চায় তখন আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন এই এখান থেকে যে অ্যাঙ্গেল ডিগ্রি আছে এটাকে যদি আমরা 90 করে দিই, 90 করে দিলে দেখুন আমাদের কলামের কিন্তু ডিরেকশন দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো যখন ডিরেকশন চেঞ্জ করা লাগবে তখন জাস্ট এভাবে 90 অথবা 0 এরকম দিয়ে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারবো কলামে। তো আমাদের এখানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন প্রশ্ন হলো যে আপনারা কোথায় কোন ডিরেকশনে কলামগুলো কত ইয়েতে দিবেন, এই কলামটা কোন ডিরেকশনে থাকবে। আমাদের যে ডিরেকশনে স্প্যানটা লম্বা থাকবে সেই ডিরেকশনের দিকে আমরা কলামেরও লম্বা পিচটা ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিজাইনে ইকোনমি অনেক ভালো হবে। কারণ আমরা যা মুভমেন্ট অফ ইনার্শিয়া এরিয়া থেকে আমরা জানি যে এদিকে তখন যদি আমরা এইভাবে দিই তখন আমাদের এখানে যদি লম্বা স্প্যান এটা হয় আর আমরা কলাম দিই
ডিরেকশনে, তখন আমাদের বাকলিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো সেটার জন্য আমরা যেই ডিরেকশনটা ইয়ে লম্বা থাকবে বা লং থাকবে, সেই ডিরেকশনের দিকে কলামেরও লং ফেসটা আমরা সেদিকে দিব। তো তারপরে আমাদের আর কোথায় আছে কলাম? কলাম আছে আমাদের এখানে। আমরা মনে করি এখানে কলামটা আমরা এইভাবে দিই। এইভাবে যদি দিতে হয় তাহলে আমাদের এখান থেকে এটা জিরো সিলেক্ট করতে হবে, করে এই যে এইভাবে দিলাম, দেখেন এভাবে হয়ে গেছে, এভাবে হয়ে গেছে। তারপরে এখানে, এখানে দেখেন আমাদের কলামগুলো কিন্তু এখানে ড্র হয়ে গেছে আবার এখানেও আমাদের কলাম আছে। এখানের কলামটা যদি আমরা এইভাবে দিতে চাই, দেন আমরা এখানে আবার 90 দিই। যে অ্যাঙ্গেলের এখানে আমরা 90 দিলাম, 90 দিলে এই যে দেখেন হয়ে গেছে এরকম। তো আমাদের এখানে যতগুলো কলাম আছে আমরা প্রত্যেকটা কলামই ড্র করে ফেলছি। আমাদের এখন কলামের কাজগুলো শেষ। এখন যেহেতু কলাম শেষ, আমরা এখন বিমের কাজগুলো করব। বিম, সরি, আমাদের এখানে কলাম আছে, এটার আমাদের ডিরেকশনটা হবে কিভাবে? এইভাবে, এভাবে হবে ডিরেকশনটা, এভাবে হবে ডিরেকশনটা, মিডলে পড়ছে। হুম। আচ্ছা, আমাদের কলাম গুলো ড্র হয়ে গেছে। এখন আমরা, আমাদের কাজ হলো আমরা বিম ড্র করবো। তো বিম ড্র করার জন্য আমাদের এই, আমরা এইটার মাধ্যমেও ড্র করতে পারি, এটার মাধ্যমেও ড্র করতে পারি। এখন কখন এটার মাধ্যমে ড্র করতে পারবো? এই 2 নাম্বার অপশন যেটা আছে, এটার মাধ্যমে কখন ড্র করতে পারবো? So, আমরা আগে বিমে আসি। এই যে বিম 12 18। এখন দেখেন এখানে, এই যে এখানে একটা ক্লিক দিলেই কিন্তু ড্র হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিলে ড্র হয়ে যাচ্ছে, এখানে ক্লিক দিলাম ড্র হয়ে যাচ্ছে, এখানে ক্লিক দিলেও ড্র হচ্ছে, এখানে দিলেও ড্র হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে যদি দিই তাহলে দেখেন এই গ্রিড পর্যন্ত ড্র হচ্ছে শুধু। ঠিক আছে, তার মানে বিমটা কিন্তু পুরোটা ড্র হচ্ছে না। So, যেহেতু পুরোটা ড্র হচ্ছে না, আমরা তাহলে এই কমান্ডের মাধ্যমে আমাদের ফুল যেই বিমটা আছে, এই বিমটা আমরা, এখানের বিমটা আমরা ড্র করব না। So, যেগুলাতে মাঝখানে আমাদের এই ইন বিটুইন কোনো গ্রিড নেই, সেগুলো আমরা এই কমান্ডের মাধ্যমে ইজিলি, দেখেন এইভাবে একটা ক্লিক দিলেই জাস্ট ড্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন একটা ক্লিক দিলে ড্র হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের যদি এই যে একটা ক্লিক দিয়ে আমাদের এই ইয়েগুলো ড্র হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ক্লিক দিলে হচ্ছে, কিন্তু যেগুলোর মধ্যে আমাদের ইন বিটুইন আরো, এই ইন বিটুইন যে আমাদের যে ইয়েগুলো আছে, ইন বিটুইন আরো এই গ্রিড আছে, যেখানে এই মাঝখানে মাঝখানে গ্রিড আছে, সেখান থেকে আমরা এগুলা ড্র করব না। তাহলে আমরা এগুলো কিভাবে ড্র করব? এগুলা ড্র করার জন্য আমাদের যে এই প্রথম যে অপশনটা আছে, সেটা, এটাতে হলো আমরা প্রত্যেকটা সিলেক্ট করে করে ড্র করবো। এই যে এখানে আমরা একটা ক্লিক দিলাম, তারপরে হলো এই যে এখানে ক্লিক দিলাম, তারপরে এখানেও যেহেতু বিম আছে, এখানে ক্লিক দিলাম, তারপরে এই যে এখানে, এখান পর্যন্ত বিম থাকবে, এখানে ক্লিক দিলাম। তারপরে এই যেই কমান্ডটা আছে, কমান্ডটা থেকে আমরা বের হওয়ার জন্য মাউসের রাইট ক্লিক দিলেও হবে, স্কেপ চাপ দিলেও হবে। ঠিক আছে, তো তখন এখন আমাদের এখানেও আমাদের বিম আছে, বিম আছে, বাট আমাদের তো এগুলো কলাম প্রপার্টি ডিফাইন হচ্ছে, এই যে এখানে কলাম সিলেক্টেড আছে। ঠিক আছে, তো কলাম যেহেতু সিলেক্টেড আছে, আমাদের আমাদের যেগুলো কলাম আছে আমরা এগুলাকে আবার, যেহেতু ভুল ইয়ে হয়ে গেছে, ড্র হয়ে গেছে, সেই ভুল ড্র গুলাকে আমরা কিভাবে ঠিক করতে পারি? এখানে আমরা এই, এটা যদি ইয়ে করে আমরা এখান থেকে যদি লেভেল সিলেক্ট দিই, এই যে ফ্রেম অ্যাসাইনমেন্টের লেভেল সিলেক্ট দিলাম, তাহলে দেখেন কোনগুলা কলাম সিলেক্ট হয়েছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এটা আমাদের কলাম ড্র হয়েছে, এটা আমাদের কলাম ড্র হয়েছে, এটা কলামে ড্র হয়েছে। ঠিক আছে, এটা বিমে আছে, সরি না, এটা বিম আছে, এটাও বিম আছে, এটাও বিম আছে, কলামে তাহলে কোনটা ড্র হয়েছে? ড্র হয়নি, সবগুলাই ঠিক আছে। কলামে ড্র হয় নাই কোনোটাই, আমাদের সবই ঠিক আছে। আমরা জাস্ট এখন তাহলে এখান থেকে, এই যে প্রপার্টির এখান থেকে আবার ড্র করা শুরু করি। যে বিমে আসি, আমরা আবার আরেকটা ওয়েতে চেক দিতে পারি, যে এখানে যে আমাদের যে ইয়ে ছিল, আমরা কালার দিয়েছিলাম, যে কালার দেখেও কিন্তু আমরা ইয়ে সেকশন প্রপার্টিতে তাহলে কালার গুলো চলে আসবে। ঠিক আছে, এই যে okay। আচ্ছা হ্যাঁ, ভুল ইয়ে হয়েছে। এই যে আমাদের এটা, 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 এগুলো হচ্ছে আমাদের যে ভুল ড্র করা হয়েছে। তো এখন চাইলে এগুলো কেউ ডিলেটও করে দিতে পারে অথবা অ্যাসাইন করতে পারে। অ্যাসাইন করার জন্য আমাদের এই যে অ্যাসাইন অপশনে যেতে হবে, ফ্রেমে আসতে হবে, সেকশন প্রপার্টিতে আসতে হবে। আমরা কি দিব? এখানে বিম দিব, এই যে বিম সিলেক্ট করে অ্যাপ্লাই দিই, দেখেন
অ্যাসাইন হয়ে গেছে। যদি কখনো এরকম ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে তখন এভাবে এই ইয়ে থেকে, এখান থেকে মনে করেন আপনার যেগুলো যেগুলো ভুল হয়েছে ওগুলো সিলেক্ট করে এভাবে আবার নতুন করে অ্যাসাইন করে দিতে হবে। তো এখন আমরা বাকি বিনগুলো আবার ড্র করে ফেলি, যে কলাম 12 18 এটা থাকুক। সেই লেখাগুলো আমরা আবার চেঞ্জ গিয়ে সরিয়ে দিতে চাই, তাহলে এখান থেকে এসে অবজেক্ট অ্যাসাইনমেন্ট, লেভেল, দেখেন এখন আমাদের এই লেখাগুলো কিন্তু চলে গিয়েছে। তো এখন আমরা নতুন করে আবার এগুলা ড্র করি, যেগুলো আছে এগুলা বাকিগুলা ড্র করি আমরা এগুলার জন্য। এই যে এখান থেকে ড্র হবে আমাদের কোথা পর্যন্ত, যে এতটুকু পর্যন্ত। তারপরে ইয়ে করে দিলাম, তারপরে ড্র হবে কোথায়, এখান থেকে এই যে এখান থেকে এখানে, আবার হলো এখানে, আবার এখানে, এখানে, এখানে। দেখেন আমাদের একটা পাশের শেষ হয়ে গেছে, এখন আমরা এই বাকি যে পাশগুলো আছে এগুলো শেষ করে দিই। বিমে সিলেক্ট রেখে অল স্টোরি সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু যদি ওয়ান স্টোরি রাখি তাহলে কিন্তু আমাদের এই একটা স্টোরিতেই হবে ড্র হবে, বাকিগুলো স্টোরিতে কিন্তু ড্র হবে না। যে কাজগুলো আমাদের এই সবগুলো স্টোরিতেই একরকমেরই হবে, তো সেগুলোতে আমরা এই অল স্টোরি রেখে এগুলো আমরা সিলেক্ট ড্র করতে পারি। ড্র করলে তখন আমাদের একসাথে সবগুলো ড্র হয়ে যাবে, আলাদা আলাদা ভাবে তখন আর ড্র করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের মোটামুটি এই কাজগুলা, বিমগুলা ড্র করা শেষ, কলামগুলো ড্র করা শেষ। এখন আমাদের কাজ হলো আমরা এখন এই শেয়ার ওয়ালটা ড্র করে ফেলি। শেয়ার ওয়ালটা ড্র করার জন্য এখানে এই যে ড্র শেয়ার ওয়াল, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা অল স্টোরি সিলেক্ট থাকবে, থাকার পরে শেয়ার ওয়ালটা আমাদের এই যে এখান থেকে শুরু হয়ে এই যে এখানে, তারপরে হলো আমাদের এখানে এতটুকু, এতটুকু, এতটুকু। ঠিক আছে, এই যে আমাদের শেয়ার ওয়ালটা আমরা ড্র করে ফেলেছি। এখন আমাদের কাজ হলো, আর বাকি আছে কি, আমাদের স্ল্যাব বাকি আছে। তো যেহেতু স্ল্যাব বাকি আছে, আমরা এখন স্ল্যাবটা ড্র করি। স্ল্যাব ড্র করার জন্য আমাদেরকে কি করতে হবে, স্ল্যাব ড্র করার জন্য আমাদেরকে স্ল্যাবের কয়েকটা অপশন আছে, সেই অপশন গুলো দিয়ে আমাদেরকে ড্র করতে হবে। যেমন আমাদের এখানে এই, যদি আমরা এখানে তাকাই, স্ল্যাবের জন্য একটা অপশন আছে, দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে। এখন কথা হলো আমরা একটু বুঝি আগে যে তিনটা অপশন আমরা কখন কোন অপশন ব্যবহার করতে পারবো। এটা হলো কুইক ড্র। কুইক ড্র হলো যখন এই বললাম একটু আগে বিমের ক্ষেত্রে যেমন ছিল, ইন বিটুইন যদি কোনো এই আমাদের গ্রিড না থাকে, তখন আমরা এটা দিয়ে একদম এক ক্লিকে ডিরেক্টলি ড্র করতে পারতেছি। ঠিক আছে, এখন আমাদের যেহেতু আমার এই কলাম সেকশনটা আমরা সিলেক্ট করি, কত আমরা স্ল্যাব 5 অ্যাসাইন করতে চাই, তো প্রপার্টি থেকে আমরা সেকশনটা সিলেক্ট করলাম। তো এখন আমাদের এইরকম যদি কোনো ইন্টারমিডিয়েট ইয়ে থাকে, আমাদের গ্রিড থাকে, তখন কিন্তু এটা দিয়ে আমরা ড্র করতে পারবো না। তো তখন আমরা ড্র করবো অন্যগুলা দিয়ে। আমরা এগুলো দেখাচ্ছি আগে, এই কুইক ড্রর মাধ্যমে যেগুলো ড্র করা যাবে সেগুলো আমরা ড্র করি। এই যে এটা ড্র করা যাবে, এটা ড্র করা যাবে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এগুলা ড্র করা যাবে কুইক ড্রর মাধ্যমে। আমি দেখি এখানে কি বিম নেই নাকি। আচ্ছা, আমাদের এখানে দুইটা বিম ড্র করা বাকি আছে, সেগুলো হলো যে বিম 12 18 গুলো আমরা এখানে ড্র করে ফেলি। এগুলো কুইক ড্র দিয়েও ড্র করা যাবে, কুইক ড্র বিমের মাধ্যমে এগুলো ড্র করে ফেলা যাবে, এই যে। আচ্ছা, এখন আমাদের আমরা স্ল্যাব গুলা ড্র করি কুইক ড্রর মাধ্যমে, যেগুলো ড্র করা যায় সেগুলো আগে দেখি। যেমন এগুলোর, এটার মধ্যে কোনো গ্রিড নেই, এটা ড্র করা যাবে। ওকে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, এই যে ক্লিক দিলাম, হয়ে গেল। যেগুলা আমাদের, এগুলা কিন্তু ড্র করা যাবে না। এগুলো আবার দেখেন, এগুলা কিন্তু ইন বিটুইন গ্রিড আছে। তো তাহলে এগুলা কিভাবে ড্র করতে পারি, এগুলো হলো আমরা এই রেক্টেঙ্গুলার যে ইয়েটা আছে, মানে মাঝখানেরটা, এটা দিয়েও কিন্তু আমরা ড্র করতে পারি যেভাবে, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে ক্লিক করে রেখে এটা কিন্তু ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে ক্লিক করে রেখে ছেড়ে দিতে হবে। আবারও এখান থেকে এখানে ক্লিক দিয়ে এখানে ছেড়ে দিতে হবে। এখন
এই যে মাঝখানে দুটা আছে, এই দুটা কিন্তু আমরা আবার এই যে রেক্টেঙ্গুলার দিয়ে ড্র করতে পারবো না। তো যেহেতু এগুলো আমরা রেক্টেঙ্গুলার দিয়ে ড্র করতে পারবো না, তাহলে আমরা কিভাবে ড্র করব? আমাদের তখন এই প্রথম অপশনটা করতে হবে, যেখানে আমরা প্রত্যেকটা কর্নার বাই কর্নার ক্লিক করে ড্র করব। তাহলে আমাদের এখানে এই যে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে দিলাম, তারপরে হলো এই যে এখানে ক্লিক দিলাম, তারপরে হলো আমাদের এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, মাউসের রাইট ক্লিক দিলাম, শেষ। এদিকে একটা ড্র হয়ে গেছে। সেম ভাবে আমাদের আবার শুরু করতে হবে কিভাবে? এই যে এখানে ক্লিক দিলাম মিডলে, তারপরে আবার এখানে ক্লিক দিলাম, এখানে, এখানে, এই যে এখানে ক্লিক দিলাম, তারপরে হলো এখানে ক্লিক দিলাম, রাইটে ক্লিক দিলাম, শেষ। তাহলে আমাদের মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে। আমরা একটা উইন্ডো কেটে দেই, এই উইন্ডোটা আমাদের দরকার নেই, আমরা একটা উইন্ডোতেই দেখি। তাহলে আমাদের এখানে মোটামুটি স্ল্যাব গুলো সব ড্র হয়ে গেছে। তো আমরা স্ল্যাবের কালারটা আসলে পিঙ্ক কালার রাখতে যাচ্ছি না, আমরা কালারটা একটু চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? ডিফাইনে যেতে হবে, সেকশন প্রপার্টি থেকে এই যে আমাদের স্ল্যাব সেকশন আছে, স্ল্যাব সেকশনে স্ল্যাব 5 যেটা, এটাকে আমরা একটু মডিফাই করি। এখান থেকে জাস্ট কালারটা আমরা একটু অন্য একটা লাইট কালার ইউজ করি, যেমন আমরা এই কালারটা ইউজ করি। ওকে দেই, ওকে দেই, তারপরে ওকে দেই, দেখেন আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা 3D তে দেখি আমাদের কি অবস্থা। এই যে আমাদের বিল্ডিংটা হলো এমন অবস্থায় আছে এখন। এখন আমাদের কিছু আরো কাজ বাকি আছে, যে কাজগুলো হলো, যেমন আমাদের এখানে যদি কেউ লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বেজের মধ্যে আমাদের স্ল্যাব ড্র হয়ে আছে। যেহেতু আমরা অল স্টোরি দিয়ে ড্র করেছিলাম, তার মানে বেজের মধ্যে যেগুলো আছে এগুলো অল স্টোরিতে ড্র করার কারণে সবগুলো ড্র হয়ে গেছে। তো বেজে তো আমাদের নর্মালি স্ল্যাব থাকে না। যেহেতু বেজের মধ্যে স্ল্যাব থাকে না আমাদের, তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এগুলো ডিলিট করার জন্য আমরা কিভাবে করতে পারি? এগুলো ডিলিট করার জন্য আমাদেরকে প্ল্যান ভিউতে আসি, আমরা প্ল্যান ভিউতে এসে আমরা এই যে বেজে আসি, বেজে আসার পরে ওকেতে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি আমরা বেজের মধ্যে যতগুলো ড্র হয়েছে সেগুলো আমাদের বেজ এখানে শো করতেছে। তো আমরা যদি অল স্টোরি রেখে এগুলো সিলেক্ট করে কেটে দিই, দেন প্রত্যেকটা স্টোরির স্ল্যাব গুলো কেটে যাবে। তো আমাদের তো উদ্দেশ্য প্রত্যেকটা স্টোরি থেকে স্ল্যাব কাটা না, আমাদের উদ্দেশ্য হলো জাস্ট বেস থেকে স্ল্যাব গুলো কাটা। তো যেহেতু বেস থেকে স্ল্যাব গুলো কাটতে হবে, তাহলে আমাদেরকে ওয়ান স্টোরি সিলেক্ট করতে হবে এখন। তো এটা ওয়ান স্টোরিতে সিলেক্ট রেখে আমাদের বাকি সবগুলো এভাবে ধরে ক্লিক রেখে আমরা এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটনও কাটতে পারি, চাপ দিতে পারি, অথবা এডিট থেকেও ডিলিট করতে পারি। এখন দেখেন আমাদের এই বেজের যে ইয়েগুলো ছিল এগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে বেজের মধ্যে যে আমাদের এই স্ল্যাব গুলা ছিল এগুলো ডিলিট হয়ে গেছে। তো এখন আরো কিছু জায়গাতে আমাদের ডিলিট করতে হবে, যেমন এই উপরে যেই এই স্ল্যাবটা আছে এখানে তো আমাদের এইখানে তো বিম কলাম গুলো হবে না, স্ল্যাব গুলো হবে না, কারণ এখানে জাস্ট আমাদের এই স্টিয়ার কেসের উপরে আমরা একটা স্ল্যাব দেখবো, স্ল্যাব থাকবে, কিন্তু বাকিগুলো তো থাকবে না। তো বাকিগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্ল্যান ভিউতে আসতে হবে, এসে যে স্টিয়ার যেটা আছে এটাতে ক্লিক রেখে ওকে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে হবে ওয়ান স্টোরি আছে কিনা, যদি ওয়ান স্টোরি না থাকে তাহলে কিন্তু সবগুলোতেই ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে যেগুলো সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এই যে এগুলো আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে এই যে এগুলো সিলেক্ট করি আমরা, ডিলিট দেই। এই যে আমাদের এগুলো ডিলিট হয়ে গেছে, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আমাদের এখানে তো একটা স্ল্যাব হবে, তো আমরা এই স্ল্যাবটার জন্য একটা স্ল্যাব ড্র করি, যেটা আমরা এই যে রেক্টেঙ্গুলার দিয়ে ড্র করি। এখানে আমরা সিঁড়ির যে স্ল্যাবটা করছিলাম এই স্ল্যাবটাই দিই। তো সেটার জন্য আমাদের এই যে এখান থেকে, এখান থেকে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন কেউ যদি এই ডিরেকশনটা আছে এটা এই দিকে মুভ করতে চান, মানে বিমের দিকে, মানে লোড ট্রান্সফারের যে ডিরেকশনটা আছে সেটা করতে চান, তাহলে জাস্ট এটা এভাবে রেখে আমাদের যখন আমরা ড্র করব তখন আমাদের এই যে লোকাল অ্যাক্সিস অ্যাঙ্গেল আছে এই লোকাল অ্যাক্সিস অ্যাঙ্গেলটা 90-তে রাখবেন। 90-তে রেখে তখন এই যে জাস্ট আমাদের এখান থেকে আমরা ড্র করব। এই যে এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। আগে ছিল এই ডিরেকশনে, এখন হয়ে গেছে এই ডিরেকশনে।
সেম ভাবে আমরা এখানেও ড্র করে দিই। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা ড্র হলে আমরা 3D ভিউতে দেখি যে কেমন চেঞ্জ হয়েছে। এই যে দেখেন, এখন আমাদের কিন্তু এখানে স্ল্যাব নেই, এখানে জাস্ট স্টেয়ার রুমের উপরে স্ল্যাব। তো আমরা এটাই তো চেয়েছিলাম, আর আমরা এটাই করেছি অলরেডি। এখন আরেকটা জিনিস হলো আমাদের যদি নিচে বেসমেন্ট না থাকে, তাহলে তো আমাদের প্ল্যানে না যাই এখন, তাহলে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে স্ল্যাব গুলো আছে, স্ল্যাব গুলো কিন্তু না রাখলেও চলে, কারণ এগুলো হলো আমাদের মাটির উপরে হবে। তো এই এই স্ল্যাব গুলো কিন্তু ডিরেক্টলি আমাদের যে বিল্ডিং এর কলাম গুলো আছে, কলাম গুলোর মধ্যে কিন্তু লোড দিচ্ছে না ওইরকম ভাবে। তো যেহেতু ওই ফুল লোড গুলো দিচ্ছে না ওদের, তাহলে আমাদের এগুলো যদি রাখলে তো তাহলে এখানে লোড বেশি কনসিডার করা হবে, কারণ তখন আমাদের এই যে স্ল্যাব গুলো আছে, স্ল্যাব গুলোর ওয়েট কিন্তু ইটেপস অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিবে। তো যেহেতু এখানে আমাদের এটা মাটির উপরেই থাকবে এই স্ল্যাব গুলা, তো থাকার কারণে তাহলে আমাদের এগুলো আমরা না রাখলেও চলে। তো আমরা এগুলা কেটে দিই, কেটে দেওয়ার জন্য আমরা প্ল্যান থেকে গ্রাউন্ড ফ্লোরে আসি, ওকেতে আসি। আসার পরে আমরা এগুলো এই যে ওয়ান স্টোরি কিন্তু সিলেক্ট রাখতে হবে, তারপরে এই যে ওকে দিয়ে ক্লিক করি, ক্লিক করে ক্লোজ করে এগুলো আমরা এই যে ডিলিট করে দিলাম। যদি কেউ এগুলো রাখতে চান রাখলেও কোনো সমস্যা নেই। তখন একটু মনে করেন আপনার এই একটু সেফ থাকলেন আপনি। আর যদি বলেন যে না আমি একটু ইকোনমিক করতে চাই, তাহলে এগুলো কাটতে পারেন। এখন আমরা 3D তে দেখি আমাদের কি অবস্থা। এই যে আমরা মোটামুটি যেভাবে চেয়েছিলাম এভাবেই মোটামুটি আমাদের মডেলিংটা কমপ্লিট হয়েছে। তো এখন আরেকটা জিনিস হলো, এই যে এখানে গ্রিড গুলো দেখা যাচ্ছে, যদি কেউ এখানে গ্রিড গুলোকে চান যে না আমি গ্রিড গুলো দেখতে চাই না, গ্রিড গুলোকে আমি এখান থেকে সরাতে চাই, রিমুভ করতে চাই, তাহলে কি করব, আমরা এই যে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে যে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি, এটাতে যদি ক্লিক করি গ্রিড গুলো চলে গেছে। আবার যদি আমরা আনতে চাই তাহলে এই যে রাইটে ক্লিক করে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি, এটা যদি করলে কিন্তু আমাদের তখন চলে আসবে। আচ্ছা, আমরা এখন এটার একটু রেন্ডার্ড ভিউটা দেখি। তো রেন্ডার্ড ভিউটা যাওয়ার জন্য এই যে ভিউ থেকে আমাদের এই যে শো রেন্ডার্ড ভিউ, এটাতে যদি ক্লিক দেই, যে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের বিল্ডিংটার রেন্ডার্ড ভিউটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের এই বিল্ডিং এর আরেকটা জিনিস বাকি আছে, যেটা হলো স্টেয়ারটা ড্র করা। আচ্ছা, এটা হলো রেন্ডার ভিউ। এখন স্টেয়ারটার ক্ষেত্রে আমরা দেখি, এখানে আমরা প্ল্যানে আসি, আগে প্ল্যানে আসার পরে যে প্ল্যানে এখানে স্টেয়ারের ক্ষেত্রে অনেকে আছে আপনার এই এখানে একটা স্ল্যাব দিয়ে যদি কেউ লোড দিয়ে দেয় এটার উপরে, তাহলেও ডিজাইন হবে, মানে একদম ভুল হবে ব্যাপারটা এমন না। বাট যদি কেউ একুরেট একদম রিয়েল লাইফ স্টেয়ার যেভাবে আছে সেটা ড্র করতে চায়, সেটা সেটা ড্র করতে চাইলেও ড্র করা যাবে। ওটাও কোনো মানে কঠিন কোনো কাজ না। জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি করে তাহলে এটা যেভাবে আছে, মানে একটা স্টেয়ার যেভাবে থাকে নর্মালি সেভাবে আমরা ড্র করতে পারি। আর যদি কেউ চায় যে এখানে যে না এত হ্যাসেল নিতে চায় না, দেন তাহলে এখানে একটা স্ল্যাব দিয়েও কিন্তু ওই স্টেয়ারের মধ্যে যে যে লোড গুলো আসবে সেই লোড গুলো এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, স্টেয়ারের জন্য আমরা প্রথমে করব কি, আমরা প্রথমে এটাকে ওয়ান স্টোরি রাখবো। হ্যাঁ, এটাকে স্টিয়ারটা অনেক ভাবে ড্র করা যায়, যে আমাদের নর্মালি যেভাবে আমরা ড্র করি সেটা যদি এই কয়েকটা স্টেপেই আমরা চাইলে এটা ড্র করতে পারি। যেমন এখানে আমরা জানি কি স্টিয়ারের প্রথম ল্যান্ডিংটা থাকে 5 ফিট উপরে। তো যদি 5 ফিট উপরে থাকে, এখানে আমরা একটা যদি রেফারেন্স লাইন ড্র করি গ্রিড থেকে, তাহলেও সেটা সেখান থেকেও আমরা স্টেয়ার ড্র করতে পারি। অথবা যদি আমরা এটা না করে আমরা একটা স্ল্যাব যে কোনো জায়গায় ড্র করে এটা যে কোনো জায়গায় বলতে এই গ্রাউন্ড ফ্লোর অথবা যদি ফার্স্ট ফ্লোরে ড্র করে ওটা যদি আমরা এই 5 ফিট বা মাঝামাঝি বরাবর যদি এটাকে মুভ করে দিই, তাহলে কিন্তু সেখানেও আমরা এটা করতে পারবো। এই স্টেয়ারটা ড্র করার অনেকগুলো ওয়ে আছে, বাট আমরা এখানে একটা ওয়ে দেখতেছি যেটা মোটামুটি অনেক ইজিলি ড্র করতে পারা যাবে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। আচ্ছা হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে আমরা অলরেডি আছি। এখন আমাদের কাজ হলো এখানে স্টেয়ারের এই পোর্শনের মধ্যে থাকে স্ল্যাব থাকবে, এই পোর্শনের মধ্যে স্ল্যাব থাকবে, ল্যান্ডিং স্ল্যাব গুলো থাকবে, আর এখানে আমাদের ওয়েস্ট স্ল্যাব গুলো থাকবে। তো যেহেতু এখানে আমাদের ড্র করতে হবে, এখানে স্ল্যাব ড্র করার জন্য আমাদের এটা কি করতে হবে, এখানে আমাদের পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, তো পয়েন্ট নেওয়ার জন্য আমরা এখানে ড্র থেকে পয়েন্ট নিতে পারি, এই যে ড্র জয়েন্ট অবজেক্ট, এখান থেকে আমরা নিতে পারি। তো এটা নেওয়ার জন্য আমাদের এখানে যে ল্যান্ডিংটা আছে, এটা আমাদের এটা কোন ডিরেকশন দেখতে হবে।
এই যে এটা হলো এক্স ডিরেকশন, তার মানে আমি যদি এখান থেকে কোনো কিছু এদিকে ড্র করতে চাই তাহলে আমাদেরকে মাইনাস দিতে হবে। আর যদি এই ডান দিকে মানে এক্স এর দিকে, ডানে রাইটের দিকে যদি আমরা কোনো কিছু ড্র করতে চাই তাহলে আমাদেরকে কোনো কিছু দিতে হবে না। তো আমাদের এখানে যেই ল্যান্ডিং এর জন্য যে অংশটা আছে সেই ল্যান্ডিং এর অংশটা আমরা, আমাদের এখানে হলো 3.5 ফিট। তো 3.5 ফিট যদি হয়, এখানে আমরা 3 ফিটই ধরি তাহলে 36 ইঞ্চি। এখানে ভ্যালু গুলো কিন্তু ইঞ্চিতে দিতে হচ্ছে, হ্যাঁ। 3 ফিট যদি ধরি আমরা, 3 ফিটের জন্য আমাদের এখানে হলো 36 ইঞ্চ। তো এটা হলো কি এক্স এর নেগেটিভে ড্র করতে হবে, তার মানে এখানে এক্স এর নেগেটিভে ড্র করার জন্য আমাদের এখানে দিতে হবে -36 দিয়ে। আমরা যখন এখানে দেখেন, এখানে যখন ক্লিক করব, এই যে এটা কিন্তু ড্র হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি কেউ এখান থেকে এদিকে ড্র করতে চায় তাহলে জাস্ট এখানে মাইনাসটা কেটে দিবে। কেটে দিলে এই যে মাইনাসটা কেটে দিলে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমাদের যেখানে যেহেতু এখানে ইয়ে আছে, এই আমাদের এখানে যেহেতু লিফট এরিয়া আছে, আমরা এখানে 3 ফিট না, আমরা এখানে আর একটু বাড়তি রেখে আমাদের এখানে এটা ডিলিট করি আগে। এটা ডিলিট করার জন্য সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও হবে। আমরা এখানে 4 ফিট রাখি। 4 ফিটের জন্য তাহলে 4 বার 48 ইঞ্চি হবে। তা আমরা কোথায় যাব? ড্রতে যাব। ড্র জয়েন্ট অবজেক্ট, এটা হলো এক্স এর পজিটিভই হবে, তাহলে 48 ইঞ্চি আমরা দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক দিলাম, আমাদের এখানে কি হয়েছে, ড্র হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো, এগুলো তো আমরা ওয়ান স্টোরিতে করতেছি, হ্যাঁ। এগুলো কিন্তু দেখেন 3D তে যদি আমরা তাকাই, এই দেখেন এগুলো সব ড্র হচ্ছে ওয়ান স্টোরিতে। ঠিক আছে, আর আমরা এগুলো ওয়ান স্টোরিতেই ড্র করবো, সমস্যা নেই। পরে আমরা এগুলোকে যার যার জায়গা মতো তাদেরকে আমরা রেখে দেবো আর কি। প্ল্যান থেকে আমরা এগুলো গ্রাউন্ড ফ্লোরে আসি, ওকে দেই। দেওয়ার পরে এখানে আমাদের স্টেয়ারের জন্য যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা ড্র করি, এই যে এখান থেকে ধরে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, এটা আমরা ড্র করলাম। তো এখন আমাদের একটা কাজ হলো, আমরা এই শুধু স্টেয়ারটা রেখে বাকিগুলোকে আমরা একটু ইয়ে করে দিই, এই ইনভিজিবল করে দিই। তখন আমরা কি করব? জাস্ট আমরা এই যে এখানে আমরা এটা অল স্টোরি সিলেক্ট রাখি। অল স্টোরি সিলেক্ট রেখে এটাকে রেখে 3D তে আসি। এখানে রাইট ক্লিক দিব, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। তখন এই যে বাকিগুলো আমাদের চলে গেছে, তো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো আর কি। আমরা গ্রিড গুলোকেও সরিয়ে দিই। এখান থেকে যে গ্রিড সিস্টেম ভিজিবিলিটি, এটা সরিয়ে দিয়েছি। এই যে এখন ইজিলি বুঝতে পারবেন আপনারা, যেটা হলো যে আমাদের এই যে স্ল্যাবটা আছে, যে এখানের যে স্ল্যাবটা আছে, এটা তো এখানে থাকবে না, এটা থাকবে হচ্ছে এখানে 5 ফিট উপরে। তো এখানে যেহেতু এটা 5 ফিট উপরে থাকবে, তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? এটার জন্য আমাদের কাজ হলো, আমরা এটাকে 5 ফিট উপরে উঠাবো। তো এটা উঠানোর জন্য আমরা এটাকে কি করব? এটাকে আমরা এই যে কপি করতে পারি। সিলেক্ট করলাম, করার পরে আমরা এডিট, এডিট থেকে কাট করি, আমরা দেখি কাট করে কাট করলাম। তারপরে আবার এডিট থেকে পেস্টে গেলাম। তো আমরা 5 ফিট, এটা কোন ডিরেকশন দেখতে হবে? এটা হলো জেড ডিরেকশন। উপরে একটা জেড ডিরেকশন আমরা সবাই জানি, তাই আমরা 5 ফিট দিলাম, ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু পাঁচ 5 ফিটে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা আমরা কেটে দিই, এটা আমাদের লাগবে না। ও, এটা তো অল স্টোরি দিয়ে দিছি, অল স্টোরি হবে না, এটা আমরা ওয়ান স্টোরিতে রাখবো। আমরা কন্ট্রোল Z দিয়ে আগের জায়গায় চলে আসছি। এটা আমরা ওয়ান স্টোরি রাখি। ওয়ান স্টোরি রেখে এখান থেকে এটা আমরা কাট করি, কাট করে এটা উপরে উঠিয়ে দিই। তখন আমাদের কি করতে হবে? জাস্ট এই যে এডিট থেকে কাট, তারপরে আবার এডিট থেকে পেস্ট। পেস্ট হলো 5 ফিটে হবে, যে ওকে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে, কিন্তু দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটার প্রপার্টি যদি দেখি, এটা দেখেন স্ল্যাব 5 হয়ে আছে। তো আমরা এটা তো স্ল্যাব 5 হবে না, এটা হবে আমাদের স্টেয়ারের জন্য। তো স্টেয়ারের জন্য এটাকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে আমাদের এটা তো শেল বা স্ল্যাব সেকশনে, যে শেল থেকে স্ল্যাব সেকশনে আসবো, এসে এই যে স্টিয়ার 7, এটা অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এখানে কিন্তু স্টিয়ার 7 হয়ে গেছে এখন। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ হলো, এই স্ল্যাবটা কিন্তু উপরে যাবে। হ্যাঁ, এই স্ল্যাবটা যেহেতু উপরে যাবে, তখন আমরা এটাকে কি করতে পারি? এটাকে আমরা এখান থেকে রেপ্লিকেটও করে দিতে পারি, যে এখান থেকে এই যে এডিট,
এডিট থেকে আমরা যদি এখানে রেপ্লিকেটে আসি, রেপ্লিকেটে আসে আমরা স্টোরি ওয়াইজ যদি আসি, তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর দিয়ে অ্যাপ্লাই দিলাম, দেখেন এখন উপরে কিন্তু চলে গেছে। ঠিক আছে, যে আমাদের স্ল্যাবটা উপরে চলে গেছে। এখন আমাদের যে ইয়ে স্ল্যাব গুলো আছে এগুলো আমরা ড্র করি। আমাদের লেখাগুলো আমরা দেখি, লেভেল একটা দেই আবার রিমুভ করি। এখন দেখেন এখানে উম, আমাদের এখানে তো ওয়েস্ট স্ল্যাব হবে, এখান থেকে এখানে আসবে আবার এখান থেকে এখানে যাবে, তো আমাদের ওই স্ল্যাব গুলো ড্র করতে হবে। ওগুলা ড্র করার জন্য আমরা কি করব, এই স্ল্যাবে ক্লিক রাখবো, এই স্ল্যাবের এই পয়েন্ট টু পয়েন্ট যেটা দিয়ে ড্র করে আমরা সেটাতে ক্লিক করব, করে আমাদের এই যে স্ল্যাবের যে প্রপার্টি আছে প্রপার্টিটা সিলেক্ট করব। করার পরে আমাদের এই যে এখান থেকে স্ল্যাবটা উঠবে কোথায়, এখানে। তারপরে উঠবে কোথায়, তারপরে উঠবে হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, এখান থেকে আবার এটা নিচে যাবে। নিচে কোথায় যাবে, নিচে যাবে হচ্ছে এই যে মিডলে দিয়ে। আমরা মাউসের রাইট ক্লিক দিলাম, দেখেন একটা কিন্তু ড্র হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা আবার এই যে এটা ড্র করতে চাই, এটা ড্র করতে চাইলে আমরা এই যে এখান থেকে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে এই কর্নারে উঠবে, এই কর্নারে, এখান থেকে আবার এখানে উঠবে, এখানে আমরা দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের এই যে ফুল একটা স্টেয়ার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন যেহেতু এটা হয়ে গেছে, এটা হয়ে গেলে তো আমাদের কাজও শেষ। তো আমরা কি করবো এখন, আমরা এখানে এডিটে যাব, এডিট থেকে আবার রেপ্লিকেট করব। রেপ্লিকেট কোথায় যাব, স্টোরিতে যাব। হ্যাঁ, স্টোরিতে যাওয়ার পর আমরা এটা তো হয়ে গেছে অলরেডি, এখানে তো আমরা এটা ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে রুট পর্যন্ত তুলে দেবো, তাহলে অ্যাপ্লাই দিব। ও সরি, এটা সিলেক্ট করি নাই কোনো কিছু, আমরা এখন এটা সিলেক্ট করতে হবে আগে। ঠিক আছে, আমাদের স্টেয়ারটা আমরা সিলেক্ট করি, যে স্টেয়ারটা এখানে সিলেক্ট করলাম, এগুলা এই যে যতগুলো ড্র করেছি স্টেয়ারের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো আমরা সিলেক্ট করি। এই যে সিলেক্ট করলাম, করার পরে আমরা এগুলো রেপ্লিকেট করব। তো রেপ্লিকেটের জন্য এডিট, রেপ্লিকেট, এখান থেকে আমরা স্টোরিতে আসব। আসার পরে এখানে আমরা ফার্স্ট থেকে এটাকে রুট পর্যন্ত অ্যাপ্লাই দিই। ঠিক আছে, ওকে, দেখেন এখন কিন্তু পুরো বিল্ডিং এর একদম আমাদের যতটুকু পর্যন্ত আমাদের স্টেয়ার দরকার ছিল আমরা কিন্তু ততটুকু পর্যন্ত স্টেয়ার পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের বিল্ডিং এর যে বাকি অংশগুলো আমরা হাইড করে রেখেছি ওগুলো আমরা অন করবো। অন করার জন্য কি, শো অল, অল অবজেক্টস। এবার দেখেন আপনাদের বুঝতে আরো ইজি হচ্ছে। হুম, আমাদের কিন্তু পুরো বিল্ডিং এর একদম প্রপারলি যেভাবে যেভাবে স্টেয়ারটা ড্র করা হয় ওভাবে কিন্তু আমাদের স্টেয়ার ড্র করা হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু রেন্ডার ভিউতে গিয়ে আরো একটু ক্লিয়ার ভাবে দেখি। ভিউ থেকে তারপরে হলো আপনার শো রেন্ডার্ড ভিউ। দেখেন এখানে একদম প্রপারলি আমাদের সিঁড়িগুলো যেভাবে হওয়ার কথা ছিল এভাবে কিন্তু পুরো বিল্ডিং এর সিঁড়ি হয়ে গেছে। এখন আমাদের মডেলিং এর কাজ কিন্তু এখানে প্রায় আমাদের মডেলিং এর কাজ ফুল শেষ, খুব একটা কোনো কিছু আর বাকি নেই। আর একটু জিনিস বাকি আছে, যেটা হলো আমাদের বারান্দা। এই যে দেখেন এখানে আমাদের এখানে বারান্দা আছে, এখানে বারান্দা আছে। ঠিক আছে, এখন এই বারান্দাগুলো তো গ্রিডের বাহিরে। তো এই গ্রিডের বাহিরে বারান্দাগুলো আমরা কিভাবে ড্র করতে পারি, গ্রিড আসলে ওই যে আমরা স্টেয়ারের মধ্যে যখন পয়েন্ট নিয়ে ড্র করেছি এরকম সেম ভাবে এগুলো আমরা পয়েন্ট নিয়ে ড্র করতে পারি। ড্র করার জন্য আমাদের একটা বারান্দা আছে এখানে, একটা বারান্দা আছে এখানে। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হলো এই স্ল্যাব গুলো আমরা যেভাবে পয়েন্ট নিয়ে নিয়ে ড্র করেছিলাম এই স্ল্যাব গুলো আমরা সেম ভাবে এখন পয়েন্ট নিয়ে নিয়ে ড্র করবো। এখানে যে বারান্দা স্ল্যাব গুলো আছে, ক্যান্টিলিভার স্ল্যাব গুলো, এগুলো আমরা বারান্দা নিয়ে ইয়ে নিয়ে ড্র করবো। যদি আপনারা চাইতেন যে শুরুতে গ্রিড ডিফাইন করে রাখতেন তাহলে সেটাও করা যেত, যে গ্রিড থেকেও ড্র করা যেত, কিন্তু এতগুলো গ্রিডের দরকার নেই। কিছু জিনিস আমরা গ্রিড ছাড়াও আর একটু অন্যভাবেও শিখি। গ্রিড দিয়ে তো অনেক ইজি ভাবে এগুলো করা যায়, যেটা তো দেখছেন যে পুরো বিল্ডিং গ্রিডের মাধ্যমে কত ইজিলি আমরা ড্র করতে পেরেছি বা মডেল করতে পেরেছি। কিন্তু এখন এই যে ব্যাপার, কিছু ব্যাপার আছে যে ক্যান্টিলিভার বা আমরা যদি এ সবই গ্রিডের মাধ্যমে করি তাহলে অন্যান্য অপশন গুলো আর শিখা আসলে হবে না। যেমন স্টেয়ার এর ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে শিখছি সেম ভাবে কিন্তু এইভাবেও আমরা এখানে ইয়ে করতে পারবো। তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরে আসি, আসার পরে এটাকে ওয়ান স্টোরি রাখতে পারেন, একদম অল স্টোরিও দিতে পারেন, কারণ যেহেতু বারান্দা সব জায়গাতেই হবে। সো অল স্টোরি রাখেন, রেখে আমাদের এখান থেকে মাপগুলো দেখতে হবে যে কোথায় কি আছে। যেমন এই কলাম থেকে শুরু করে এটা কতটুকু দূরে আছে, আমরা আগে এটা একটু দেখি। এখান থেকে, যে এখান থেকে এটা কত আছে, 3 ফিট ধরি আমরা, 2 ফিট 3 ইঞ্চি, 3 ফিট দূরে আছে এটা। আর এখান থেকে
এখান থেকে 4 ফিট ধরি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা হবে আমাদের এখানে 3 ফিট, এখানে 4 ফিট। তো যেহেতু 3 ফিট 4 ফিট, এটার জন্য আমরা কি করব, ড্রতে যাব। ড্র জয়েন্ট অবজেক্ট। এটা কোন ডিরেকশন, ডিরেকশনটা দেখেন, এটা হলো ওয়াই ডিরেকশন। আমরা একটা একটা পয়েন্ট ড্র করব ওয়াই ডিরেকশনের দিকে, আর একটা ওয়াই এর উল্টো দিকে। তার মানে প্রথম দিকে একটা আমরা করি ওয়াই তে, তাহলে 4 ফিট, 4 ফিট মানে হলো 48 ইঞ্চি। 48 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিলাম, দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। আর বাকিটা হলো 3 ফিট, বাট এটা হলো ওয়াই এর অপোজিটে, তাইলে হলো মাইনাস, এখানে আমাদের হলো -36। 36, এই যে 36 এর জন্য এই যে দেখেন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন বারান্দা আমার কয় ফিট, এটা আমরা দেখতে হবে। বারান্দা এইদিকে কয় ফিট, এইদিকে একটা আমরা দেখি, এই যে এখান থেকে এখানে কত, এটা 4 ফিট। ঠিক আছে। তো যেহেতু 4 ফিট আছে, আমরা তাহলে এখান থেকে একটা পয়েন্ট এদিকেও 4 ফিট লাগবে। তো এদিকে 4 ফিটের জন্য আমাদের এটাকে আগে জিরো করতে হবে। তারপরে আমাদের দেখতে দেখতে হবে কি, এটা এক্স ডিরেকশন, তার মানে আমাদেরকে এক্স ডিরেকশনের দিকেই 4 ফিট ড্র করতে হবে। তাহলে এটা পজিটিভ 4 ফিট মানে হলো 48 ইঞ্চি হবে। আমরা জাস্ট এখান থেকে একটা ড্র করলাম, দেখেন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এখানে এই স্ল্যাবটা সিলেক্ট করে, এখানে আমাদের যে স্ল্যাব গুলো আছে, যেমন আমরা স্ল্যাব 5 দিলাম, দিয়ে এই যে এই পয়েন্ট থেকে আমরা যদি এই পয়েন্টে এনে ছেড়ে দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু বারান্দাটা ড্র হয়ে গেছে। এখন যদি আমরা এটা অল স্টোরিতেও দেখি, 3D তে দেখি, দেখেন সব জায়গাতেই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বাড়তি হয়েছে, ওগুলো আমরা কেটে দিব, সমস্যা নেই। যেমন আমাদের এই বেজের মধ্যে হয়েছে, বেজেরটাও কাটতে হবে। এগুলো আমরা এই ওয়ান স্টোরি রেখে কেটে দিতে পারি। এই যে ওয়ান স্টোরি রেখে এটা বেজেরটা আমরা এইভাবে সিলেক্ট করব, করে এটা কেটে দিই। আবার এটা আমাদের একদম টপেও আছে, এই যে এখানে, এটাও আমরা কেটে দিই। এখানে ক্লিক দিলে উপরে নিচে যায়। ঠিক আছে, এখানে যখন ক্লিক দিই তখন আমরা উপরে নিচে যাই। তো তাহলে আমাদের এক সাইডের ইগুলা হয়ে গেল, এই এক সাইডের বারান্দা হয়ে গেল। এখন আমাদের অপর সাইডের বারান্দা লাগবে। So আমরা প্ল্যানে আসি, এসে আবার আগের মতো এই যেখানে ছিলাম এখানে, যে এখানে আমাদের এখানে আরেকটা বারান্দা আছে। তো সেই বারান্দাটা আমাদেরকে ড্র করতে হবে। এদিক থেকে 3 ফিট, এদিক থেকে 4 ফিট। ঠিক আছে। তো তাহলে আমাদের এটা কি করতে হবে, ড্রতে আবার যেতে হবে, জয়েন্ট অবজেক্টে আসতে হবে। সেটা আমরা অন স্টোরিতেই রাখি, কারণ যেহেতু আমরা এটা সবগুলো জায়গাতে আছে এটা। তাই এদিক থেকে হলো আমাদের 3 ফিট, এদিক থেকে 4 ফিট। তাহলে এক্স এর নেগেটিভ হলো 3 ফিট, -36 ইঞ্চ। তাহলে এটা সরি, এটা ওয়াই তে হবে, Ctrl Z। ওয়াই তে হলো এটা -36। তাহলে এখানে ক্রিয়েট হয়েছে। এবার হলো প্লাসের হলো আমাদের 48, 48 ইঞ্চি। যে এখানে আবার এক্স এর দিকে আমাদের এদিকে আছে একটা, এইদিকে আছে 4 ফিট। তো তাহলে এদিকে 48, যে 48 দিলাম। 48 দেওয়ার পরে এই যে এটা আসছে। এখন আমাদের যদি এই যে ড্র যে টুলবারটা আছে, এই স্ল্যাব ড্র করার জন্য স্ল্যাব 5 সিলেক্ট রেখে এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিয়ে এখানে এনে ছেড়ে দিলে এই যে ড্র হয়ে গেছে। সবগুলা ফ্লোরেই আমাদের মোটামুটি এখন ড্র হয়ে গেছে। কিছু ফ্লোরে আমাদের নেই, ড্র অতিরিক্ত হয়ে গেছে, ওগুলো আমরা ডিলিট করে দিই। প্ল্যান থেকে বেজে আসি, যে বেজে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে যে সিলেক্ট থেকে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট দেই। ডিলিট দিয়ে আবার আমাদের এখানে এই যে উপরের ফ্লোরেও এখানে ড্র হয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই। তাহলে আমাদের বিল্ডিং পুরোপুরি মডেলিং কমপ্লিট। ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস হলো, আমাদের গ্রাউন্ড ফ্লোরে তো নর্মালি আমাদের পার্কিং হবে, যে পার্কিং এর জন্য আমাদের এখানে তো এই ইয়া হবে না। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি, এখানে আসি, এখানেও আমাদের হবে না। তো এখানে যেতে হবে না, আমরা এটা সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। ঠিক আছে, এই পয়েন্ট গুলো আমরা ডিলিট করে দিতে পারি। এখানে সিলেক্ট করে এই যে ডিলিট, এখানে, এখানে ডিলিট। এই যে আমাদের ফুল মোটামুটি এখন পুরো বিল্ডিং আমাদের মডেলিং কমপ্লিট। ঠিক আছে, বারান্দা সহ আমাদের বিল্ডিং গুলো মডেলিং কমপ্লিট। আমরা যদি এখন রেন্ডার্ড ভিউতে যাই, এই যে শো রেন্ডার্ড ভিউ, এখানে গেলে এই যে আমরা বারান্দাগুলো অনেক এইভাবে দেখতে পাচ্ছি। এই যে বারান্দার জন্য যেগুলো ড্র করেছি আমরা আমরা অতিরিক্ত ক্যান্টিলিভার পোর্শন, এই ক্যান্টিলিভার পোর্শন গুলো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, মডেলিং কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাজগুলো, এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব।
আমাদের এতটুকু পর্যন্ত আজকে থাকুক।